নমস্কার বন্ধুরা, আমি সোমা সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজকে হলো বৃহস্পতিবার, এখন বাজে 11টা 50। তার সাথে সাথে গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? ছেলেকে স্কুলে দিয়ে এসেছি, মেয়ে স্কুলে যায়নি। মেয়ে তো ফাইনাল পরীক্ষা হয়ে গেছে 11 ক্লাসের, এখন বাড়িতে আছে। স্কুল থেকে আবার কবে খবর দেবে ভর্তির ব্যাপারে জানবো, তারপর থেকে আবার ভর্তি করিয়ে স্কুল যাওয়া শুরু হবে। পড়া চলছে, পড়া শুরু করে দিয়েছে, প্রাইভেট পড়াগুলো। যাই হোক, স্কুল থেকে ছেলেকে দিয়ে আসার পথে ছেলে আজকে একটু ভালো আছে, তাই স্কুল পাঠিয়েছি। দুদিন তো পাঠায়নি। একটু বাজার করে নিয়ে এসেছি, আলু আর গামছা দুখানা। চলো তাই একটু দেখে নিই। মেয়ে যেহেতু বাড়িতে আছে, মেয়ে ছাদে গেছিলো, আমি যখন আসলাম দেখলাম ছাদ থেকে নামছে। ঠাকুর বাসন মাজা, জামা কাপড়ের উল্টানো পাল্টানো যে ছাওয়ায় রাখা, আমি তো রোদে ফেলে রাখি না সারাদিনের জন্য জামা কাপড়, আর শুকনোতেই তুলে দিই, ছাওয়ায় রাখি, কিংবা শুকিয়ে গেলে একবার ভাঁজ করে দিই। যাই হোক, সেগুলো সব গুছিয়ে রেখে এসছে, শুধু গাছে জল দেওয়া বাকি। তবে সেই কাজটা আমি আর ফেলে রাখবো না। গতকাল বিকালে দিয়েছি যদিও, তবুও এখনই আমি গিয়ে জল দিয়ে আসবো। তাহলে আজকে বিকালে অ্যাবাকাস আছে, তো আমাকে আবার যেতে হবে ছেলেকে নিয়ে অ্যাবাকাসে। ওই স্কুল থেকে এসে খেয়ে উঠেই আবার ছুটতে হয় গাছে জল দেওয়ার জন্য। এসেই আবার সে যাবো একবার চান করে, তো দুটো একটা কেচি দিই সেগুলো তুলতে, কিন্তু গাছে জল দেওয়ার আর একটা পরিশ্রমের কাজ থাকবে না, জামা কাপড়টা তুলেই চলে আসতে পারবো। তাই এখনই সেটা সেরে রাখবো, গাছে জল দেওয়ার কাজটা। আর তার সঙ্গে সবজিটা এনেছি, দেখে নিই, তারপরে রান্নাবান্না। এতদিন জ্যোতি খেয়েছি, নতুন আলু ওঠার আগে পর্যন্ত চন্দ্রমুখী খেয়েছি। তারপর নতুন আলু উঠেছে, নতুন আলু শুরু করেছি, যে কোম্পানির যে মানে কিসের যে নামের আলু দিক না কেন সেইগুলো খেয়েছি। এখন আবার এর আগের দিন এনেছিলাম 6 কিলো। আলুগুলো বড় বড় মোটা মোটা, কী সুন্দর দেখতে আলুগুলো, কিন্তু ভেতরে সব খারাপ বেরিয়েছে। জানি না আজকের আলু কেমন বেরোবে। কী সুন্দর আলুগুলো দেখতে, এত সুন্দর দেখতে আলুগুলো। আজকে 5 কিলো এনেছি। আজকে চন্দ্রমুখী দিয়ে শুরু করলাম, এবছরের প্রথম চন্দ্রমুখী শুরু করলাম। আর এনেছি দুখানা গামছা, বেলডাঙার গামছা। বেলডাঙার গামছা একটু দাম হলেও কাপড়গুলো ভালো হয়, অনেক দিন টেকে। দুখানা এনেছি। এই চেকের গামছা আমার ঘরে অনেক আছে, তবে সেগুলো সব পুরনো হয়ে গেছে। একটা ওই বাড়িতে থুয়ে এসেছি, নতুন বাড়িতে। তাই বাড়ির গামছাও একটু শর্ট পড়ছে। দুটো গামছা এনেছি, একটা এই বাড়িতে ভেঙে রাখবো, আর একটা নতুন বাড়িতে দিয়ে আসবো। এইটাই নতুন বাড়িতে দিয়ে আসবো। তাহলে কী হবে, এই চেকের একটা পুরনো আছে, তো ওইটা দিয়ে হাত পা মুছবো, বাথরুম যাওয়া গেলে, কলপারে গেলে হাত পা ধুলে, আর এইটা দিয়ে চান করবে। আর এই বাড়িতেও একটা গামছা শর্ট হয়ে গেছে, যেহেতু ওই বাড়িতে একটা দিয়ে এসেছি, সেজন্য এই বাড়িতেও একটা ভাঙবো, এই আর কি। আর কত্তা সবজি এনেছে, সেগুলো এখন আমি হাত না ধুয়ে, তো এগুলো তো ধুয়ে রেখে গেছি। যতটা মনে আছে ততটা দেখাই। এর মধ্যে আছে পাকা কলা আর পাকা পেঁপে, ওই ফাঁকা দিয়ে দেখা যাচ্ছে, হ্যাঁ ওই যে দেখা যাচ্ছে পাকা কলা আর পাকা পেঁপে ফলের মধ্যে। আর এনেছে লাউ শাক, এখানে আছে পেঁয়াজ, ওই যে পটল, ভেন্ডি, বেগুন, এই তো দেখতে পাচ্ছি। আমি না বাইরের থেকে এসে এসে ধরি না, বুঝলা, যেহেতু এগুলো ধুয়ে রেখে গেছি। এই ডাবটা গতকাল দুপুরবেলা এনেছে কর্তা বাড়ি আসার সময়, তার জন্য এটা আর খাওয়া হয়নি, আজকে খাওয়া হবে। আর এখন খাবো না, বিকালে খাবো। ছেলে বাড়ি আসবে, তারপর ছেলেকেও একটু দেওয়ার দরকার, তো ছেলেকে দিয়েই খাবো। ডাব তো আমি একাই খাই, ওরা খেতে চায় না। বুঝতে পেরেছি, যে দেখতে পেয়েছ, ভেন্ডি, পটল, বেগুন, উচ্ছে, না পেঁয়াজ, উচ্ছে বলছি, পেঁয়াজ। আর কি আছে বন্ধুরা আমার মনে নেই। যাই হোক, এই পরে রান্নার সময় ধরবো। আগে জামাকাপড় ছেড়ে নিই, ছাদ থেকে ঘুরে আসি। এগুলো আমি সব জলে ধুয়েই ব্যবহার করি, নতুন নতুন। আর আলুগুলোও ধুয়ে দেবো একটু পরে, কাপড় টাপড় ছেড়ে নিই তারপর। তাহলে পরে আসছি বন্ধুরা, হ্যাঁ। বন্ধুরা এখন বাজে 2:40, রান্না এখনও শেষ হয়নি। যতটুক যা হয়েছে সেটুক দেখিয়ে দিই। বাড়িতে এসে খেয়ে ছাদে গেছিলাম, না আগে জল দিয়ে এসেছি ছাদে, তারপরে খেয়েছি। যাই হোক, দেরি হয়েছে। এই দেখো, লতি এনেছিল 2-3 দিন আগে, সে লতি শুকিয়ে একেবারে আটি আটি চচ্চড়ি হয়েছে। সেইটাকে বেছে বেছে একটুখানি বেরিয়েছে, তার মধ্যে একটা পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভেজে রেখেছি, কচুর লতি। আর এই পটল কাটতে কি কম সময় লাগে, আলু পটলের চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করে রেখেছি, বড় বড় সাইজের। গতকাল না এই চিংড়ির গল্প করেছি, কিন্তু দেখানো হয়নি, ফ্রিজ আছে সেটাও বলিনি, ভুলে গেছি, কথার মধ্যে বলতে ভুলে গেছি। 2 রকমের চিংড়ি এনেছিল, বেটেছিলাম, আর ছোটো চিংড়ি, এই বড় চিংড়িটা রাখা ছিল। এটা একটু সাইজটা বড় একটু, গতকালকেরটা আরও ছোট ছিল। গতকাল করেছিলাম কী দিয়ে করেছিলাম, পাট শাক দিয়ে। এগুলো একটু বড় বড়, আলু পটল চিংড়ি মাছ দিয়ে। আর পেঁপে এনেছিল একটা, সেই পেঁপেটা কেটেছি, নিচে আঙুর আছে। ওই পাশে বেলে মাছ ভাজা বসিয়ে দিয়ে এসছি, ওটা আবার লেগে যাবে। আর সবজিটা খানিকটা গুছিয়েছি। ও পাকা কলাটা এই যে এখানেই রাখা আছে, এই যে পাকা কলাটা এখানেই রাখা আছে,
আর পেঁপেটা কেটে ফেলেছি, নিচে আঙুর আছে, ফ্রিজে ছিল কটা পেঁপের নিচে। এখানে লাউ শাক, এই লাউ শাকটা বিকালে চেষ্টা করবো কাটতে, এটা ফ্রিজে তুলবো না, এগুলো ফ্রিজে তুলবো। এই যে পটল, ভেন্ডি, এই কটা হচ্ছে আগের আলু, আর এই কটা পরের আলু ধুয়ে ধুয়ে রেখেছি, ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এই আলু বেগুন, এই আলু কটা আগে খেতে হবে, তাই ওপরে রেখেছি। এই যে ফ্রিজ থেকে প্যাকেট বার করেছি, এগুলো প্যাকেটে ভরে তুলবো, পরে আসছি। হ্যাঁ, বেলে মাছটা নামিয়ে নিই, তারপর আসছি। বেলে মাছের তরকারিটা বসিয়েছি, আর কর্তা চান করে এই যে নেমে পড়েছে, এই তরকারিতে ঝোল দিয়ে ওনাকে খেতে দিয়ে গ্যাস মুছে চান করতে যাব। উনি পেঁপে আর আঙুর কেটে আলাদা বাটিতে কেটে দিয়েছিলাম, খেয়েছে। ঠিক আছে, আলাদা বাটিতে কেটে রেখেছিলাম, সেটা খেয়েছে। এটা হয়ে গেছে, বেলে মাছ ভাজাও হয়ে গেছে, তরকারি কষাচ্ছে। লোক চান করে নামছে। এটা ঝোল দিয়ে সবজিটা গুছাবো। বেলে মাছের এই আলুটা ভাজা হলে বেলে মাছের তরকারি হতে সময় লাগবে না, ও তো এমনিতেই ভেদা মাছ। এদিকটা দিয়ে আবার আলু আছে, এমনিতেই ভেদা মাছ, দিতে দিতেই গলে যাবে। এখানে ভাজতেও কত কষ্ট, একটু উল্টো পাল্টা নাড়া লাগলে ছালটা আমরা উঠে যাচ্ছে। ছোটো ছোটো বেলে এনেছে, দুখানা বড়। পরে আসছে 2:59 বন্ধুরা, 3টে বেজে গেছে। এই যে বেলে মাছের তরকারিটা মনে হচ্ছে বিষয়টা ভালো হয়নি, চেষ্টা করেছি, যা হয়েছে হয়েছে। এখন গ্যাসটা মুছে নিই, তারপর ওদের খেতে দিয়ে যাবো চান করতে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 5টা 43। ইমন অ্যাবাকাশ যাবে, রেডি হয়ে গেছে, কর্তাকে ফোন করে দিয়েছি, এক্ষুনি গাড়ি নিয়ে চলে আসবে। ও যাবে আর আমি আনতে যাব, মানে কর্তা দিয়ে আসতে যাবে আর আমি আনতে যাব। আর কথা বলেছি মনে হয় দুপুরবেলা, ওই যে গ্যাস মুছবো, মাছের ঝোল নামিয়ে চান পুজো করে কি তাড়াহুড়ো হয়েছে জানো। ইশিকা তো হাফ পুজো দিয়েই রেখেছে। দাঁড়াও, বেরিয়ে যাস না, বাবা আসুক। বেরিয়ে যাচ্ছিল, কথা আসবে, তারপর তো ওই মোড়ে গিয়ে দাঁড়িয়ে থাকবে। কী দরকার, বাবা আসুক তারপর। যাই হোক, সে খুব তাড়াহুড়ো হয়ে গেছিলো, তাই মাঝখানে আর যোগাযোগ করিনি, তোমাদের সাথে ভিডিও অন করতে পারিনি। 3:48 আমি চান করে উঠেছি, 12 মিনিট হাতে আছে। ইশিকার ঠাকুরের যেরকম হাফ করে চন্দন তুলসী লাগিয়ে দেয় চান করিয়ে ঠাকুর, ওরকম করে রেখেছে। আমি বাদবাকি ঠাকুরের ওইটুকুনি করেছি, তারপরে তাড়াহুড়ো করে চুড়িদারটা পরে দৌড় মেরেছি। আমি ইশিকাকে বললাম ওই টোটো কাকুকে ফোন করে বল, মা 2-4 মিনিট দেরি হবে। 2-4 মিনিটের জায়গায় 6 মিনিট লেট হয়েছে আর কি। 4টায় বেরিয়ে 4:06 বেরিয়েছি, নাহলে হয় বলো। ঠাকুরকে তাড়াহুড়ো করে কোনো রকম পুজো দিয়ে জামাটা পরে চলে গেছে, তাই মাঝখানে আর যোগাযোগ করতে পারিনি। বাড়িতে এসে হাত মুখ ধুলাম, ছেলেকে হাত মুখ ধোয়ালাম, খাওয়ালাম, বসে রয়েছে, দাঁড়িয়ে রয়েছে, খাওয়ালাম। কোথাকে ফোন করে দিয়েছি, চলে আসবে এখনই। এইবার আমি ছাদে যাব, ওকে মানে আগে বার করি, ও যাক আগে, তারপরে আমি ছাদে যাই। আর দেখলাম বেলা একটু বড় হয়েছে, তো ভাবলাম একটু পরেই যাই, ছাদের জন্য যাইনি, নাহলে এসেই আগে ছাদে যাই। আর আজকে জল দেওয়ার কাজটা দুপুরেই করে রেখেছি, স্কুল থেকে এসে। ওই গাড়ির আওয়াজ পেয়েছে, দেখেছে, গাড়ির আওয়াজ পেয়েছে। দাঁড়া, বাবা গাড়ি ঘুরাবে তো, আগেই করিস না। ও বাবা ঢুকবে, জল রাখবে, জার রাখবে, সরে যা। কথাকে জার দিয়েছিলাম, জলটা নিয়ে আসতে বলেছিলাম, ওই যে জার নিয়ে এসছে, ছেলেকে নিতে এসে করে জারটা নিয়ে এসছে। সকালে নিয়ে গেছে জার, জল দেওয়ার সুযোগই পাইনি। টাটা বাবা। দাঁড়া, বাবাকে গাড়িতে ঘোরাতে দে, দাঁড়া। উড়ি বাবারি, গাড়ি স্ট্যান্ড করা রয়েছে, ধরে সোজা করে দিয়েছে। ব্যালেন্স না রাখতে পারলে ওই পাশে ফেলে দিত না। টাটা টাটা। এইদিকের দায়িত্ব হয়ে গেল, এখন ছাদে যাই। গাছে জল দেওয়া তো দুপুরেই করে রেখেছিলাম, স্কুল থেকে এসেই খাওয়ার আগে, সকালে খাওয়ার আগে। এখন ওই দুপুরবেলা চানের সময় 2টো নাইটি কেচে দিয়েছি, 2টো নাইটি 2টো সায়া একসঙ্গে 4টে কেচেছি আর কি। যাই হোক, ওই 2টো কেচে দিয়েছি, ওই 2টো তুলতে যাচ্ছি, তাহলে মোটামুটি কাজ শেষ। তারপর নিচে এসে কটা চাল ভিজাবো, চাল ধুয়ে ভিজিয়ে রেখে যাব। ইশিকা তাহলে ভাতটা বসিয়ে দিতে পারবে। আমি ওই 7:30টার দিকে বেরোবো, মনে হয় 8টায় ছুটি হয়। 10 মিনিট ওখানে বসে, 8টায় ছুটি হয় তো 10 মিনিট লাগে যেতে, 7-8 মিনিট 10 মিনিট এরকম লাগে আর কি, ধীরে সুস্থে হাঁটার স্পিডে হাঁটার উপরে। যাই হোক, ওই 7 থেকে 8 মিনিট 10 মিনিট লাগে। তো ওকে আবার আনতে যাব,
তারপরে আস্তে আস্তে ইশিকা ভাত করে ফেলে, ওই ভাত বসিয়ে দেয়, আমরা আস্তে আস্তে হয়ে যায়, মাপা চালে জলে রেখে যাই। ও ভাত তো গড় দিতে জানে না, মাপা চালে জলে রেখে যাই, বলেছি চরবর চরবর করে আওয়াজ হবে, গ্যাস অফ করে দিবি। বুঝছে, এই আর কি। তাহলে বন্ধুরা আজকের মতন আমার গল্প এখানেই শেষ। টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো। দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। টাটা। এই দিকটা আলো লাইট জ্বলছে এই পাশে। টাটা বন্ধুরা, টাটা।